নমস্কার বন্ধুরা, আমি ফার্মার মনোজ চলে এলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে সকালে একটা শর্ট দিয়েছিলাম যে একটা শশা খেতে এসেছিলাম, সেখানে কিছু রোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তা এখানে শশা জমিতে দেখা যাচ্ছে কিছু একটা রোগ এসছে আর কি, পাতাগুলো হলুদ হয়ে গেছে। তা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত চাষির সঙ্গে আলোচনা করব। সকালবেলা উনি ছিলেন না, তা উনি এখন এসছেন, ওষুধ কিছু দেওয়া হয়েছে আর কি। সেই ওষুধ সম্পর্কে শুরু করে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব। তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তা বন্ধুরা, চলুন একটু চাষির সঙ্গে কথা বলে নিই। নমস্কার। নমস্কার। চাষি বন্ধুরা, তো প্রথমেই আমাদের যে এই দাদা আছে আর কি, ওনার সঙ্গে একটু পরিচয় করে নেব। দাদা নমস্কার, আপনার একটু পরিচয়টা দেবেন। নমস্কার, আমি বিবেকানন্দ বিশ্বাস, গ্রাম কুমিরকোলা, জেলা বর্ধমান। আচ্ছা, এইখানে তো আপনি শসা চাষ করেছেন। তা আজকে যখন জমিতে এলাম, দেখলাম আপনি একটা ওষুধ দেওয়ার একটা প্রোগ্রাম চলছিল আর কি। তা কী বিষয়ে কী দিলেন আর কি, ওষুধটা কী বিষয়, কিসের জন্য দিলেন? এটা কুটে বা সাদা মাছের জন্য। কুটে সাদা মাছের জন্য। হুম। আচ্ছা, এখানে কুটে সাদা মাছের জন্য এই ওষুধটা দেওয়া হলো। মোটামুটি আপনি কি আশাবাদী যে এইটা দেওয়ার পরে এইগুলো থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে। আচ্ছা, এটা কী জাতের শসা? এটা মাথা শসা। মাচা শসা। হুম। আচ্ছা, তাহলে এই যে শসাটা আপনি লাগিয়েছে এখানে, এটা কী জাতের শসা? এটা দুরন্ত। দুরন্ত। হুম। দুরন্ত, এটা কি এই যে এখন বর্তমানে যে বর্ষাকাল, এই বর্ষাকালে আপনি যে চাষটা করেছেন, হুম। আচ্ছা এটা কি সবসময় চাষ করা যায়? না, এটা মাটি শসা, অ্যাকচুয়ালি মাটি শসা আমি মাথায় করেছি। মাটি শসা, মাটিতে চাষ করা শসা আপনি মাচা চাষ করেছেন। হ্যাঁ। আচ্ছা, কেন করলেন ওটা? তা 2 বছর লাগাচ্ছি, 2 বছর লাগিয়ে ভালো লাভ হচ্ছে তাই। তার মানে এই যে দুরন্ত যে নামটা বললেন আর কি শসার, ওটা বর্ষাকালে ভালো হয়, আর ওটা মাটিতে করলেও মোটামুটি হয়, আর মাচায় করলেও হয়। মাচায় করলে একটা জিনিস কি হয়, যে ফলটা হয় আর কি শসাটা, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, হ্যাঁ। মাটি ফাটি লাগে না, সাদা একটু কম হয়, তাই তো? হুম। হ্যাঁ, ওই জন্য করা হয় এটা। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা করবো আর কি, যে এখানে কতটা জায়গা আছে? 7 কাঠা। 7 কাঠা জায়গা আছে। বলছি, এই যে 7 কাঠায় শসা লাগিয়েছেন, 7 কাঠা জায়গা আছে, কতদিন বয়স হলো এর? এর হচ্ছে 52 দিন। 52 দিন বয়স হলো। তা পরে যে আপনাকে প্রশ্নটা করব, যে এই যে আপনি এই শসাটা লাগিয়েছেন, আমি যদি নতুন কোনো চাষি যদি মনে করে যে আমি চাষটা করব, তাহলে তার উদ্দেশ্যে একটু খরচাপাতি সম্পর্কে একটু আইডিয়া দিতেন। খরচা বলতে বীজ বিঘা প্রতি হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম। কত দাম নেয় ওটা? 1000 টাকা। 1000 টাকা। ওটা 1 বিঘা হবে। হুম। তাহলে দেখুন 7 কাঠা একটু কমই লেগেছে। হুম। আরও রাসায়নিক সার থেকে শুরু করে আর গোবর সার, এগুলো কী কী দিয়েছেন একটু বলুন। ও গোবর সার আছে, রাসায়নিক সার আছে, আর কিছু নাই। আচ্ছা। আর কিছু নাই। ওই যৎসামান্যই খরচা আর কি, তাই তো? হ্যাঁ। মানে একটু অনুপাতে মোটামুটি ঠিকঠাক দিলে এই চাষটা মোটামুটি। বিঘে তোমার মাচা করতে গেলে তোমার প্রায় 16 থেকে 17 হাজার টাকা খরচা আছে 1 বিঘে জায়গাতে। 1 বিঘা জায়গাতে। হুম। মানে এই সুতো দিয়ে আর এই বাঁশ ফাঁস দিয়ে, লেবার টেবার সব নিয়ে, তাই তো? লেবার ফল নেই। আচ্ছা, এবার যে আলোচনায় আসবো আমরা, এবার মুখ্য আলোচনা আসবো। এই যে সকালবেলায় আমি একটা শর্ট করেছিলাম, আপনাদের তো মাঠে পাইনি। তা বিষয়টা হচ্ছে যে এই যে হলুদ যে রোগটা এসছে, এটা কি রোগ? সেইটা একটা ধসা এক ধরনের। ধসা, মানে কুটে টাইপের, ধসা টাইপের, তাই তো? হুম। তা এই যে ধসাটা লেগেছে, এটা কতদিন হলো ওই জমিতে ধসাটা এসছে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এর মধ্যে ট্রিটমেন্ট কী করেছেন? ট্রিটমেন্ট বলতে ধসার ওষুধ, তাছাড়া ট্রিটমেন্ট কিছুই নাই আর। ধসার ওষুধ দেওয়া হয়েছে, তাই তো? কবার স্প্রে করা হয়েছে? 2 বার। 2বার স্প্রে করা হয়েছে। একই ওষুধ 2বার স্প্রে করা হয়েছে? না, আলাদা ওষুধ, তাই তো? আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা, এই ধসা ওষুধটা উনি বর্তমানে ওষুধটা দিয়েছেন, কিন্তু নাম মনে করতে পারছেন না আমি। ওটা কি ওষুধের নাম কি? ফিলিপ সুপার। ওইটাই একবার দেওয়া হয়েছে, আরেকবার কি দেওয়া হয়েছে? অন্য কোনো যে কোনো দোকানদার। আচ্ছা, সেটা আমি মেনশন করে দেবো বন্ধুরা। তা ওনার সঙ্গে মোটামুটি আলোচনা হলো। তা উনি আশাবাদী যে এই যে বর্তমানে যে পরিস্থিতি এসছে আর কি, এই যে এই হলুদ শস্যের দাগগুলো আছে আর কি, এগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, আর একটা কথা যেটা বলবো আর কি, বিষয়টা হচ্ছে যে এই যে আপনি 7 কাঠা জমি চাষ করেছেন, আপনি কি প্রতি বছর শসা লাগান? হ্যাঁ। এই জমিতে লাগান? না না, তাহলে অন্য জমিতে। অন্য জমিতে লাগান। আচ্ছা, এই চাষ শসা কি সারা বছর লাগানো যায়? হ্যাঁ, সারা বছরই হয়। সারা বছরই হয় না? আচ্ছা, কেমন কি মোটামুটি প্রফিট থাকে? হলে প্রফিট, না হলে প্রফিট নেই। মোটামুটি একটা আশাবাদী যে এই যে চাষ করলে কিছু একটা আর্নিং করা যাবে। হ্যাঁ। প্রতি বছরই করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি চাষ Season by করেছেন আপনি? season। সিজন বাই সিজন। হ্যাঁ। আর কি কি চাষ করছেন? পটল আছে, লঙ্কা আছে। ওই পাশের পটলটা কার? আমার।
আর পাশে যে একটা জমি পড়ে আছে ওটা কি শশা লাগানো হয়েছে? ওটা শসা লাগানো। ওটা কি শশা লাগানো হয়েছে এটা? ওইটা তোমার পাশের জমিতে কি কি শশা লাগানো হয়েছে? এই যে এই দুটো। হাইটেক, হুম একটা হচ্ছে সুপার হাঙ্গামা নাকি? হুম হাইটেক আর সুপার হাঙ্গামা। হুম। কত করে নিয়েছে এগুলো? ওইগুলো 280 টাকা 280 টাকা পার পাতা। পার পাতা। কত গ্রাম থাকে? 25 গ্রাম। 25 গ্রাম। 25 গ্রামে কত জায়গা হয়েছে? 25 গ্রামে তোমার হবে 1.5 কাঠা। 1.5 কাঠা 25 গ্রামে। 1.5 থেকে 2 কাঠা, তার বেশি না। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন ছিল আর কি, যে এই যে বর্তমানে যে গাছের এই পরিস্থিতি, আপনি তো বলছেন যে ধসা যে ওষুধ দেওয়ার পরে মোটামুটি একটু রিকভারি করা সম্ভব। আচ্ছা, এর পোকার আক্রমণ কেমন আছে? পোকার প্রচুর ধসা, মাকড় আর হচ্ছে সাদামাছি। মাকড়, সাদামাছি, এর জন্য কি ওষুধ দেওয়া হয়? ওই তো মাকড়ের ওষুধ আর সাদামাছির ওষুধ। সাদা ওষুধ দেওয়া হয়, তাই তো? ওই যে দুটো তোলা আছে, ওই দুটো। আর চাষিদের উদ্দেশ্যে আপনি কিছু বিশেষ কোনো মেসেজ দেবেন কি, যে এই রোগ থেকে একটু সাবধান থাকতে হবে? অবশ্যই, এইটাই তো মেন রোগ, সাদামাছি আর হচ্ছে মাকড়টা। এটা প্রচুর উপদ্রব না? হ্যাঁ। এর থেকে একটু সাবধান থাকতে চাষিদের না? হ্যাঁ। তা দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে শশা চাষের মেন যে সমস্যাটা সেটা হলো এই সাদা মাছি এবং মাকড়। এটা কি লাল মাকড় বলে সেই মাকড়টা নাকি? না। তাহলে লাল মাকড় আলাদা, এই মাকড় আলাদা, দেখা যায় না তোকে। আচ্ছা আচ্ছা, মানে খুবই ছোট খুবই ছোট এবং ক্ষতি করে খুব। হ্যাঁ, এই ডগগুলো সব জড়ো করে দেবে একবারে। আচ্ছা আচ্ছা, এই ডগগুলো এরকম জ্বর হয়ে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ওই দুটো ওষুধ দিলে মোটামুটি সেখান থেকে একটু মুক্তি পাওয়া যায়। আচ্ছা, কতদিন পরে পরে স্প্রে করতে হয় এগুলো? সপ্তাহে একদিন ওটা মাস্ট করতেই হবে? করতেই হবে। মানে পোকা লাগুক আর না লাগুক ওগুলো করতেই হবে এগুলো। ধসার ওষুধ আচ্ছা, আর পোকার ওষুধ। মানে ধসার ওষুধ আর পোকার ওষুধ, মানে পোকা লাগুক আর ধসা লাগুক আর না লাগুক, হ্যাঁ, তোমাকে প্রতি সপ্তাহে এটা চালিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই গাছ টিকিয়ে রাখা সম্ভব। নাহলে একবার যদি ক্ষতি হয়ে যায় সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। তা বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে শশা চাষের মেন যে ব্যাপারটা, চাষির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এর মেন হচ্ছে ধসার ওষুধ এবং পোকার ওষুধ। এই দুটো সবসময় কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু চালিয়ে যেতে হবে, মানে মিস দিলে হবে না। তাহলে কী হবে, যদি একবার পোকার আক্রমণ গুরুতর চলে আসে, তাহলে যে চাষি বন্ধু যেটা দেখালো যে এই যে ডগাগুলো আছে এখন দেখতে পাচ্ছেন যে একটু সতেজ আছে আর কি, ওটা কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যাবে, তাই তো? এরকম হয়ে যাবে, এরকম গুটিয়ে যাবে। তা উনি ওষুধ দিয়েছেন আর কি, প্রতি সপ্তাহে দেওয়া হয়। তো এইসব রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রতি সপ্তাহে কিন্তু ওষুধগুলো দিতে হবে। টাকা যাবে। তো বন্ধুরা, চাষের সঙ্গে মোটামুটি আলোচনা করা গেল এই চাষ সম্পর্কে। তো এখানে মূল যে বিষয়টা উঠে এলো আর কি, যে প্রধানত রোগ হচ্ছে ধসা এবং দুটো পোকা, এখানে একটা মাকড় আর সাদামাছি। এই দুটো পোকার হাত থেকে আপনাকে মোটামুটি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই যে ধসাটা আছে, তাই এই যে বিস্তারিত ওষুধগুলো উনি স্প্রে করলেন আর কি, তার আমি মেনশন করে দেবো, আমি ভিডিওতে ওগুলো মেনশন করে দেবো। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবার আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তা বন্ধুরা, আর ভিডিওটি লম্বা করব না, আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।